রপ্তানি নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গুদামেই নষ্ট হচ্ছে কাঁচা পাট। কমেছে বাজার মূল্য। এক বেল কাঁচা পাটের দাম নেমেছে 4,000 টাকার নিচে। বছরে দেশে 15 লাখ বেল পাট উদ্বৃত্ত থাকার পরও রপ্তানি নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মোস্তফা জামালের প্রতিবেদনে। এভাবেই খুলনার দৌলতপুর এলাকার বিভিন্ন গুদামে রফতানির অপেক্ষায় পড়ে রয়েছে হাজার হাজার মন কাঁচা পাট। গত বছরের সেপ্টেম্বরে সরকার কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই গুদামেই পাটের গুণগত মান নষ্ট হচ্ছে। এরই মধ্যে অনেক পাটে পচন ধরেছে, কমে গেছে বাজার মূল্য। যে পাটের এক বেল 5,500 টাকায় কেনা হয়েছিল, বর্তমানে তার দাম নেমেছে 4,000 টাকার নিচে। রপ্তানি বন্ধ থাকায় বিদেশি ক্রেতাও হারাচ্ছেন রপ্তানিকারকরা। অন্যদিকে ব্যাংক ঋণের সুদ, গুদাম ভাড়া ও সংরক্ষণ ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। সরকার মহোদয়কে আমরা রিপোর্ট দিলাম যে আপনি এই 8,000 টন এলসি সাইডে দেন, এই গড় পাটটা আমাদের ঘরে আছে, আমরা সাইডে দিই, দেশে বৈদেশিক সমুদ্র আসুক। আজকে সেটাও ছাড়লো না, পথে ফকির হয়ে যাবে, আমরা সবাই পর নিঃস্ব হয়ে যাবো, আমরা সবাই দেনগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যাবো। আমরা যদি এই কাঁচা পাট রপ্তানি না করতে পারি, তাহলে তো আমাদের এই বায়াররা তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা অন্য প্রোডাক্টে চলে যাবে, ফলে আমাদের দেশের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। রপ্তানি বন্ধের বড় ধাক্কা লেগেছে শ্রমিকদের জীবনেও। কাঁচা পাট রপ্তানি খাতের সঙ্গে জড়িত লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। আমরা এখানে 40,000 শ্রমিক ছিলাম আগে, এখন কমতে কমতে এখন 10,000-এর মধ্যে ঠেকছে। এর পাশে মনে করেন 2 লক্ষ লোকের রুজি, এই রুজিগুলো আপাতত বন্ধ। বউ বাচ্চা আছে, আমার মা বাবা আছে, আমরা তো রাস্তায় নেমে গেছি। এমন কি কোনো কাজ নেই আমাদের, আমরা সোজা কথা বলতে গেলে আমরা না খেয়ে আছি। ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতো, তাও পড়াইতে পারতাছি না, কাজ কাম নাই, বিল পাই না। চলতেছে। আমরা কৃষক এবং এই শ্রমিক এবং মালিক সর্বোপরি আপনার সমস্ত সেক্টর মিলে খুলনা দিয়ে নারায়ণগঞ্জ আমরা বৃহত্তম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে পাট উৎপাদন করে 80 লাখ বেল। এর মধ্যে দেশীয় কলকারখানার চাহিদা প্রায় 65 লাখ বেল। ফলে পাট উদ্ধৃত থাকে প্রায় 15 লাখ বেল। এমন পরিস্থিতিতে রপ্তানি নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। এই করে করে 5-6 হাজার কোটি টাকার আমরা কিন্তু দিনা হয়েছি আগে, আবারও নতুন করে আমরা দিনা হতে যাচ্ছি। সরকারই লাইসেন্স দিছে আমাদের, কেন আমরা এইটে ভোগবো কেন? মন্ত্রীর সাথে আমরা লাস্ট যখন মিটিং করেছি, তখন মন্ত্রী বলতেছে এটা আমি দেখতেছি। এখন কি দেখতেছে, কি দেখি বৃত্তান্ত, এটা আমাদের এখনো পরিষ্কার করে বলা হয়নি, এবং আমাদের বলছেন যে 2 তারিখে একটা মিটিং দেব, সেটাও দেওয়া হয়নি। এখন পরবর্তীতে কি বলবে সেটা আমরা জানি না। পাট অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে পাট রপ্তানি করে আয় হয়েছিল 1,241 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। অথচ 2025-26 অর্থ বছরে আয় হয়েছে মাত্র 142 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।